আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরা ইয়াসিনের 33 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। তাদের জন্য নিদর্শন মৃত পৃথিবী, শুকনো পৃথিবী, যা কিছুই উৎপাদন করতে পারে না। আল্লাহ বলেন আহইনাহা, সেই পৃথিবীকে আমি জীবিত করি, অর্থাৎ বৃষ্টির পানির মাধ্যমে পৃথিবীকে আমি সঞ্জীবিত করি। ও আখরাজনা মিনহা হাব্বান, এবং ওই পৃথিবীর থেকে আমি দানা নির্গত করি, দানা বের করি। ফামিনহু ইয়াকুলুন, তা হতে ওরা খায়। এটা বাস্তবিক বৃষ্টির পানিতেই সব ধরনের ফসল, গাছপালা, তরুলতা সব বৃষ্টির পানির মাধ্যমেই হয়। এবং এটা আল্লাহ বলছেন ওরা, অর্থাৎ এই অবিশ্বাসীদেরকে লক্ষ্য করে ওরা বলছেন, বিশ্বাসী অবিশ্বাসী সবাই আল্লাহর সৃষ্টি, এগুলি ভোগ করে, এগুলি খায়। ওয়াজআলনা ফিহা জান্নাতাম মিন নাখিল, এবং আমি ওই পৃথিবীর মধ্যে তাদের জন্য খেজুরের বাগান সৃষ্টি করি, ও আনাব, আঙ্গুরের বাগান সৃষ্টি করি, ও ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এই বাগানগুলির মধ্যে আমি ঝর্ণা, নহর প্রবাহিত করে দেই, যার ফলে সচরাচর পানি চলাচল করতে পারে এবং বাগানগুলি সুন্দর হয়, গাছপালা পরিপুষ্ট হয়। আল্লাহ বলেন এই ব্যবস্থা আমি করি। লিয়াকুলু মিন সামারি, যাতে তারা ওই বাগানের ফলগুলি খেতে পারে। আল্লাহ বলেন ওমা আমিলাতু আইদিহিম, এগুলি তাদের হাতের করা না, তাদের হাতের কাজ নয়, তাদের হাত এগুলি করে নাই। আফালা ইয়াশকুরুন, তারা কি শুকর গুজার হবে না, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না? যে এই পৃথিবীতে নদী, নালা, জঙ্গল, মেঘ, বৃষ্টি, এগুলি সবই কিন্তু আল্লাহর কুদরত। মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ সৃষ্টি হয় সমুদ্রের পানি থেকে, এই সমুদ্র আল্লাহর সৃষ্টি, নদী, নালা, এই সব কিছু আল্লাহর সৃষ্টি। পৃথিবীতে কত নদী, নহর আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, অগণিত। তো চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। তো আল্লাহ বলেন এগুলির ব্যাপারে কি তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না? সৃষ্টির প্রতি তারা লক্ষ্য করে আল্লাহর প্রতি তারা কি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না? করা উচিত। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা, পবিত্রতা সেই আল্লাহর যিনি সৃষ্টি করেছেন জোড়া, কুল্লাহা, সকল বস্তুর জোড়া সৃষ্টি করেছেন। মিম্মা তুমবিতু আদৌ, যা পৃথিবী উৎপাদন করে। আমিন আনফুসিহিম, এবং তোমাদের দেহ হতে যা উৎপন্ন হয়, মানব জাতি, এগুলিও জোড়া জোড়া। অমিম্মা লা ইয়ালামুন, এমন সব বস্তু যা মানুষ জানেও না, সেগুলিকেও আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহর সৃষ্টির পরিচয় দিয়েছেন আল্লাহ, তিনি নিজেই একমাত্র বেজোড়। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি বিশটাপল, সকলেরই মিনতির কেন্দ্র। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি জন্মগ্রহণ করেন নাই এবং তার কোনো সমকক্ষ নাই। এই বেজর হচ্ছেন একমাত্র আল্লাহ, আর তার সমস্ত সৃষ্টিগুলি জোড়া জোড়া। পৃথিবী যা উৎপাদন করে, পৃথিবীর ফলমূল, এগুলি জোড়া জোড়ার মধ্যে প্রত্যেকটার ফল ফুলেই নারী পুরুষের অস্তিত্ব আছে। তারপর মানুষের সব দেহগুলি দেখেন, পৃথিবীতে মানুষ তো নারী পুরুষ এক জোড়া। এরপরে মানুষের দেহগুলি যদি দেখেন, তাহলে এক জোড়া হাত, এক জোড়া পা, এক জোড়া চোখ, এক জোড়া কান, এক জোড়া, সব জোড়া জোড়া। এভাবে সব কিছুই জোড়া জোড়া। দেখেন শয়তান এক জোড়া, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। রাসূল এক জোড়া, আসমানের রসুল জিবরিল আমিন, জমিনের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত এক জোড়া। আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় করে তাদের জন্য এক জোড়া জান্নাত, জান্নাতান, এক জোড়া জান্নাত। তাফসীর কাকা বলেন যে মানুষের কর্ম হলো দুই রকম, মানে করা না করা। আমলে সালেহ বা নেক আমল হলো দুই প্রকার, করা এবং না করা। তো এই করার জন্য একটা জান্নাত, আর না করার জন্য আর একটা জান্নাত। আমরা যেমন করছি রোজা, নামাজ, হজ, যাকাত, দান, সদকা, করা, এই করার জন্য একটা জান্নাত আল্লাহ দান করবে। না করা, আমরা চুরি, ডাকাতি, জেনা, হাইজ্যাক, ছিনতাই, কিডন্যাপ, অ্যাবডাকশন, এগুলো আমরা কিছু করি না। এই না করার জন্য আল্লাহ আমাদেরকে আরেকটা জান্নাত দিবেন। তো আল্লাহ তাআলা যেমন আমল দুপ্রকার, করা এবং না করা দুটোই আমলে চলে, আবার দুটোর জন্য আল্লাহ দুটো জান্নাত দিবেন।
তে আল্লাহ বলছেন আলিমান খাফা মাকামা রাব্বি জান্নাতান, আর রহমানের মধ্যে আল্লাহ বলছেন। তা আল্লাহ সব সৃষ্টি জোড়া জোড়া, এগুলো চিন্তা করলে আমরা দেখতে পাবো যে আল্লাহ সব সৃষ্টি জোড়া। এখানে একটা আল্লাহর কুদরত কৌশল। এই যে ফলমূলগুলি হয়, ধানের ছড়া বা গমের ছড়া, এগুলিতে এই থোকাগুলিতে দেখা যায় যে একেবারে গোড়ার দিকে 2-3টা ধান থাকে যেটা চিটা, ওইগুলি কিন্তু পুরুষ ফুল ছিল। তো ওর থেকে সামনের যতগুলি ফল, এই ফলগুলি স্ত্রী ফুল আর এইগুলো পুরুষ ফুল। এই পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলের সাথে এগুলি আল্লাহ তাআলা সাধারণত মৌমাছি, পোকা এবং বাতাসের মাধ্যমে এগুলির সংমিশ্রণ ঘটায়। এই আম গাছের মুকুল এবং বিভিন্ন গাছের মুকুলের মধ্যে, ফুলের মধ্যে নারী পুরুষ থাকে। যখন এগুলি মুকুল ধারণ করে, ফুল ধারণ করে, তখন আল্লাহর পক্ষ থেকে এমন বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুতে দেখবেন যেগুলো দোলা খাচ্ছে আপসে সব। ওই ধানের গাছগুলি যখন ফল ধারণ করে দোলা খায়, ওই আমের গাছ, যে কোনো গাছে মুকুল ধরলে বাতাসে দোলা খায়, এবং এই বাতাসের দোলার মাধ্যমেই নারী পুরুষের রেণু সংমিশ্রিত হয় এবং ফল ফুল এভাবে ফলমূল সৃষ্টি হয়। তো আল্লাহ তাআলা এই কুদরতগুলি আল্লাহ বলছেন যে সকল বস্তুকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি, কিন্তু আমি একমাত্র আল্লাহ বেজোড়। কাজেই এবং এমন সব বস্তু আছে তা মানুষের অজানা, সেগুলিও জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করছেন। তো এগুলি আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে আল্লাহ আমাদেরকে চিন্তা গবেষণা করতে বলেছেন। তাফাক্কুর, এটাকে বলা হয় মোরাকাবা, গবেষণা করা। ও আয়াতুল্লাহমুল লাইলো, আল্লাহ বলে নিদর্শন মানুষের জন্য, তাদের জন্য নিদর্শন রাত। নাসলাকু মিনহুন নাহার, আমি তার থেকে দিনকে সরিয়ে নেই, দিনকে আমি অপসারণ করি। এই দিনকে অপসারণ করার পর রাত আসে, ফাইজা মুজলিমুন, তখন তারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। অশামসু তাজরির মুস্তাকারাল্লাহ, সূর্য তার গন্তব্যস্থলের দিকে ধাবমান। সূর্যের গন্তব্যস্থল কোথায় আমরা তো বলতে পারছি না। বিজ্ঞানীদের একটা মতামত পাওয়া যায়, তারা বলেন যে সূর্য তার গন্তব্যস্থলের নাম হচ্ছে সোলার অ্যাপেক্স, সেদিকেই সূর্য চলছে। কিন্তু সূর্য এভাবে 10,000 কোটি বছর যদি চলতে পারে, তাহলে সোলার অ্যাপেক্সে গিয়ে উপনীত হবে। তো আল্লাহই ভালো জানেন এই চন্দ্র সূর্য এটা আমাদের এই পৃথিবীর জন্য, এবং এই পৃথিবী ধ্বংসের সময় এরাও ধ্বংস হবে। তাহলে এরা যে আরও 10,000 কোটি বছর চলার ক্ষমতা থাকলেও অত সময় চলবে না, পৃথিবী এতদিন থাকবে না, তার আগেই হয়তো পৃথিবী ধ্বংস হবে। তো আল্লাহ বলছেন যে সূর্য তার গন্তব্যস্থলের দিকে ধাবমান। জালিকা তাকদিরুল আজিজুল আলিম, এবং এটা হচ্ছে মহাজ্ঞানী, মহাক্ষমতার মালিক আল্লাহ, তার পক্ষ থেকে এগুলি পরিমাণ নির্ধারিত। কতখানি পরিমাণ, কতখানি সে একদিনে অগ্রসর হবে, প্রতি সেকেন্ডে কত যাবে। বিজ্ঞানীরা বলেন যে চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র, যে গ্যালাক্সিটা আমাদের সূর্যকে কেন্দ্র করে যে 9টা গ্রহ সহ গ্যালাক্সি, এটা প্রতি ঘন্টায় 43,200 মাইল বেগে চলে। তো কত দূর চলে, কোন পথে চলবে, এগুলি সব মানে নির্ধারিত, তাকদীর, এগুলি সব নির্ধারিত করা মহাপরাক্রমশালী ক্ষমতাবান আল্লাহ, এবং সব কিছু জানেন, তার থেকেই এগুলি সব নির্ধারিত। তিনি এমনভাবে এগুলি স্থাপন করেছেন, সূর্য কত দূরে থাকলে পৃথিবী বেঁচে থাকবে, পৃথিবীতে মানে পরিমাণ মতো তাপ আসবে। সূর্য আরও দূরে থাকলে পৃথিবীতে তাপ না আসলে পৃথিবীটা বরফে ঢেকে যেত, আর সূর্যটা আরও কাছে আসলে এত তাপ হতো যে পৃথিবীর প্রাণী শুকে গাছপাখি মরে যেত। কাজে এই তাকদীর, যে আল্লাহ তাআলার মানে স্থাপন করার যে একটা মানে একটা ডিস্টেন্স, যে একটা পরিমিত মাপ সহকারে আল্লাহ তাআলা সমস্ত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র স্থাপন করেছেন, এটা বলেছেন যেটা এই পরিমাণ নির্ধারণ করা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। অল কামারা কাদ্দানাও মানাজেলা, আর চাঁদকে আল্লাহ বলেন তার জন্য আমি কতগুলি মানজাল, মানে তার কতগুলি অবস্থান আমি নির্ধারণ করেছি। প্রত্যেক দিন চাঁদ এক একটা জায়গায় অবস্থান করে, প্রতিদিন চাঁদ এক একটা জায়গায় অবস্থান করে। নবচাঁদ, নূতন চাঁদ যখন ওঠে, এই চাঁদকে বলা হয় হেলাল, এবং এই 3 দিন পরে এই চাঁদকে বলা হয় কামার। 13 দিন পর্যন্ত চাঁদের বয়স হলে তাকে কামার বলা হয়। 14 দিনের চাঁদকে বলা হয় বদর। তো আল্লাহ বলেন এই চাঁদের যে পরিবর্তন, আমি তার মঞ্জিলগুলি মানে তার অবস্থানের স্থানগুলি আমি নির্ধারিত করেছি, এবং এভাবে হতে হতে হাত্তা আদা কাল উজুনের কাদিম, শেষ পর্যন্ত সে
পুরাতন খেজুর গাছের ডগা যা বাঁকিয়ে যায়, ওই রকম খেজুর গাছের শুকনো বাঁকা ডগার মতো এটা হয়ে যায়, অর্থাৎ চাঁদটা খুব সংকীর্ণ চিকন হয়ে যায়। যেটা আমরা দেখতে পাচ্ছি এইভাবেই, আল্লাহ যেভাবে বলছে এইভাবেই আমরা আকাশের চাঁদ দেখতে পাই। আল্লাহ বলেন লাশামসি আম্বিকাল আন্তদুরকাল কামারা, সূর্যের পক্ষে চাঁদকে নাগাল পাওয়া সম্ভব নয়। সূর্য যতই চলুক সে চাঁদকে ধরতে পারবে না, চাঁদকে নাগালে পাবে না। তার কারণ এই বস্তুগুলি আল্লাহ এমনভাবে স্থাপন করেছেন, চুম্বক সিস্টেমের মাধ্যমে আল্লাহ মহাকাশে মহাশূন্যে এগুলি এমনভাবে নির্ধারিত দূরত্ব রেখে এগুলিকে স্থাপন করেছেন যে এই দূরত্বগুলি সব একটার সাথে একটা চুম্বক সিস্টেমে এগুলোকে সেট করা, এবং আল্লাহর হুকুমে এগুলি সব শূন্যের উপর অবস্থান করছে। তো এই জন্য আল্লাহ বলেন সূর্য কখনোই চাঁদের নাগাল পাবে না, গাড়ির পিছের চাক্কা কখনো সামনের চাক্কাকে ধরতে পারে না, তার কারণ ওটা সেট করাই আছে ওভাবে। তো আকাশ পৃথিবীতে গ্রহ নক্ষত্রগুলি এমনভাবে একটা ডিস্টেন্স, একটা দূরত্ব নির্ধারণ করে আল্লাহ তাআলা চুম্বক সিস্টেমের মধ্যে তাদেরকে সেট করে রেখেছে, এবং ওই অবস্থায় তারা গতিশীল চলমান মহাশূন্যে। মহাশূন্য কত বড় এটা আমাদের কল্পনার বাইরে। এই মহাশূন্যে এইভাবে আল্লাহ এদেরকে সেট করে রেখেছেন। তো এই জন্য আল্লাহ বলেন সূর্য চাঁদকে নাগালে পাবে না। ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার, রাত কখনো দিনকে অতিক্রম করতে পারে না। এর অর্থ হলো দিনের সময়টা না ফুরিয়ে গেলে রাত আসতে পারে না, আবার রাতের সময়টা সমাপ্ত না হলে দিন আসতে পারে না। কাজে এভাবে আল্লাহ তাআলা যার জন্য যে যেটা সেটিং আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকে এটা মেনে চলছে, তাই আল্লাহ বলছেন রাত কখনো দিনকে অতিক্রম করতে পারে না, আর এভাবেই দিন কখনো রাতকে অতিক্রম করতে পারে না। তার অর্থ দিনের সময় পূর্ণ না হওয়া পর্যন্ত রাত আসবে না, আবার রাতের সময় পূর্ণ না হওয়া পর্যন্ত দিন আসবে না। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এবং তারা সবাই একই আকাশে সাঁতার কেটে বেড়াচ্ছে। মহাশূন্যে একই আকাশে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আমরা যা কিছু দেখতে পাচ্ছি, মানে আমাদের গ্যালাক্সি, নিহারিকা, এই যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবই একই আকাশে এরা চলমান, এরা গতিশীল, এবং এই গতির উপরেই তারা শূন্যের উপরে অবস্থান করছে। আল্লাহর মহা কুদরত। ও আয়াতুল্লামান্না হামালনা জুরিয়াতুম ফিল ফুলকিল মাসুন। এবার আল্লাহ জমিনের কুদরত, ওগুলি তো আকাশের ব্যাপার আল্লাহ বললেন, এবার আল্লাহ জমিন সম্পর্কে বলছেন। তাদের জন্য আরেকটা নিদর্শন হচ্ছে যে আমি তাদের সন্তানদেরকে বোঝাই নৌকায় আমি বহন করি। এই নৌকায় করে তারা নৌকা, জাহাজ, স্টিমার, জলযান এগুলির সাহায্যে তারা চলাচল করে। অখালাকনা লাহুম মিন মিসলি মা ইয়ারকাবুন, এবং এই নৌকাগুলির মতো আরও সাদৃশ্য অনেক যান আমি সৃষ্টি করি যাতে তারা সওয়ার হয়। তো এই যানগুলি দেখেন কত ধরনের যান আছে, এখনও ইঞ্জিনবিহীন নৌকাও আছে, ইঞ্জিনের নৌকাও আছে, তারপরে গাড়ি, ঘোড়া, উড়োজাহাজ সব কিছু। তো আল্লাহ বলেন ও খালাকনা লাহুম মিন মিসলি মা ইয়ারকাবুন, এগুলির সাদৃশ্য আমি আরও অনেক যানবাহন তাদের জন্য সৃষ্টি করি, এবং যাতে তারা সওয়ার হয়। তো স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছে জেমস ওয়াট সম্ভবত 1792 খ্রিস্টাব্দে। এই জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন আবিষ্কার করার ফলে এগুলি ডেভেলপ করে আস্তে আস্তে স্টিমার, রেলগাড়ি, তারপর অন্যান্য স্থলযান, জলযান, আকাশযান ধীরে ধীরে ডেভেলপ করে পৃথিবীতে আল্লাহ তাআলা কত ধরনের যানবাহন, তারপরে কত ধরনের যুদ্ধজাহাজ, কত কিছু সৃষ্টি করেছেন। তা আল্লাহ বলেন এগুলি সব আমারই সৃষ্টি, এই উপাদানগুলি সব আমারই। তোমরা যা সৃষ্টি করো, তোমরা লোহা, ইস্পাত, জিপসাম যাই তোমরা এর জন্য ব্যবহার করো, সব আল্লাহ বলেন এগুলো সব আমার স্টোর থেকে তোমরা নিয়ে ব্যবহার করো। এগুলিতে তোমাদের কোনো ক্ষমতা নাই এবং তোমাদের কোনো হাত নাই। আল্লাহ তাআলা যা মানুষকে জ্ঞান দিয়েছেন সেই সম্পর্কেই মানুষ বহু জ্ঞান অর্জন করতে পারে, আর আল্লাহ যে বিষয়ে জ্ঞান দান করে নাই সে বিষয়ে মানুষ কিছুই করতে পারে না। মানুষ সব কিছু করতে পারে, কিন্তু নিজের জীবনের জন্য 1 মিনিট সময় বাড়িয়ে নিতে পারে না, এমন ক্ষমতা মানুষের হয়নি, আল্লাহ দেয়নি। সমগ্র পৃথিবীর সম্পদ ব্যয় করে মানুষ তার জীবনের 1 মিনিট সময় বাড়িয়ে নিতে পারে এমন ক্ষমতা আল্লাহ মানুষকে দেননি। যে বিষয়ে ক্ষমতা দিয়েছেন মানুষ সে বিষয়ে অনেক অগ্রসর হতে পারছে,
আর যে বিষয়ে ক্ষমতা আল্লাহ দেন নাই সে বিষয়ে মানুষ কিছুই করতে পারছে না। তো আল্লাহ বলেন এভাবে আমি বহু রকমের যান চলাচলের জন্য, মালামাল সরবরাহ বহন করার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন ওয়ান্নাসা নুগরিকুহুম, আমি ইচ্ছা করলে তাদেরকে আমি ডুবিয়ে দিতে পারি। ফালা শারিকা লাহুম, তখন তাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না। আল্লাহ মুনকাজুন, এবং তারা মুক্তিও পাবে না। তো আল্লাহ তাআলা যে বাতাসকে নিয়ন্ত্রণ করেন, এই বাতাস মধ্যম গতিতে চললে তখন বাতাসের সাহায্যে বাদামের জাহাজগুলি চলে। এই বাতাসের সাহায্যে, বাতাসের মাধ্যমে তাপ আল্লাহ তাআলা বিস্তার করেন। বায়ু এবং তাপ এই দুটোই একসঙ্গে আল্লাহ নিয়ন্ত্রণ করেন। তো এই বাতাস যদি প্রচণ্ড বেগে বাতাস বয় সমুদ্রে, তাহলে জাহাজগুলি ডুবে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যদি বাতাস একেবারেই কমে যায়, তাহলে সমুদ্রের পানি ঠান্ডা হয়ে পানিটা বরফ হয়ে যাবে, তাহলে সমুদ্রে আর জাহাজ চলবে না। তো এই যে তাপ এবং বায়ু মানে একটা টেম্পারেট মানে একটা নাতিশীতোষ্ণ অঞ্চলের যে জলবায়ু, এই টেম্পারেট জোনের আবহাওয়া যেরকম, এরকম একটা আবহাওয়া আল্লাহ তাআলা সমুদ্রে বিরাজমান রাখেন, যার ফলে নদী সমুদ্রের পানিগুলি স্বাভাবিক অবস্থায় থাকে এবং সেখানে যান চলতে পারে, পানি বরফ হয় না। তারপরে প্রচণ্ড বায়ু প্রবাহিত হলে তো ঝড় তুফানে সব জাহাজ ডুবে যাবে। এই সব কিছু আল্লাহ তাআলা বলেন যে আমি ইচ্ছা করলে তাদেরকে ডুবে দিতে পারি, আর ডুবে দিলে তাদের রক্ষা করার মতো কেউ থাকবে না এবং তারা মুক্তিও পাবে না। ইল্লা রাহমাতাম মিন্না, আল্লাহ বলেন তাদেরকে যে আমি এই সমুদ্রে চলাচলের ব্যবস্থা করছি, এটা আমার পক্ষ থেকে একটি রহমত, আমার দয়া ও মাতান এলাহিন, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে ভোগ বিলাস আমি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি পালনের উদ্দেশ্যেই আমি তাদের জন্য এই ব্যবস্থাপনা আমি করে রেখেছি। আল্লাহ আমি ইচ্ছা করলে এগুলি বাতাসে একটু প্রবার করে দিলে আর কোনো উপায় নেই, আর সব সে তুফানে সব আমরা মানে সেখানে সব ধ্বংস হয়ে যাব। আল্লাহ বলেন নির্ধারিত সময় তাদেরকে দেওয়া হয়েছে, এই সময় পর্যন্ত তাদেরকে পৃথিবীতে অবস্থান করার জন্য যাবতীয় ব্যবস্থাপনা সুযোগ সুবিধা আল্লাহ করে দিচ্ছেন। এটা মানুষের চিন্তা করা উচিত এবং চিন্তা করে সে আল্লাহর সামনে মস্তিষ্ক নত করা উচিত। ওয়াইজা কিরামাত্তাকুম ওয়া বাইনা আদিকুম ওয়া খালফাকুম, যখন তাদেরকে বলা হয় যে তোমাদের সামনে পিছিয়ে যা আছে এগুলিকে তোমরা স্মরণ করে তোমরা ভয় করো, তোমাদের সামনে বিচার আছে, জান্নাত জাহান্নাম আছে, হাসর নসর আছে, এগুলো তোমার সামনে আছে। পিছনে তোমরা দেখো যারা অপরাধ করছে, জুলুম অত্যাচার করছে, তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে। কাজে পিছনের দিকে তাকাও এবং সামনের কথা ভাবো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা আল্লাহর রহমত লাভ করতে পারবে। অতীত বর্তমান এর থেকে ভবিষ্যৎকে তুমি নির্ধারণ করে নাও। ওমা তাতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদ, আল্লাহ বলেন যখনই তাদের কাছে রবের নিদর্শনাবলী হতে নিদর্শন আসে, রবের বহু নিদর্শন, তার মধ্য থেকে যখন তাদের কাছে কতক নিদর্শনগুলি আসে, তো তখন কি হয়, তারা হেদায়েত গ্রহণ করে না, বরং তারা বিপদগামী হয়। নিদর্শন দেখেও তারা বিপদগামী হয়। আমাদেরকে আল্লাহ সিডর দেখেছেন, হায় রে হায় সিডর, কত ভয়ঙ্কর! এই 7 সালে সিডর হয়েছিল। আরে মানুষ, কোনো বাড়ির সমস্ত মানুষগুলি, মানে একটা মানুষও বেঁচে নাই, সব মানুষ মরে গেছে এই সিডরের পানিতে। তো এভাবে এই যে সিডরের যে ভয়ঙ্কর দৃশ্যগুলি আমাদের বাগেরহাট ডিস্ট্রিক্টের শরণখোলা থানায় ঘটেছে, হায় রে হায়, মানুষ একটা বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছে, একসঙ্গে পানি এসে সেই বিল্ডিংয়ের মধ্যে ওই একসঙ্গে পানি এসে পানি চাপায়, সব মানুষ ওখানেই মরে গেছে, একটা মানুষও বাঁচে নাই। তো এইভাবে যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, তার বাতাসকে যদি তিনি একটু জোরে প্রবাহিত করেন, তাহলে কি অবস্থা হতে পারে। তো আল্লাহ বলেন এই নিদর্শনগুলি তো আমি মানুষকে দেখাই। সারা পৃথিবীর মানুষ কিন্তু এই সিডরের নিদর্শন দেখার জন্য সেই অঞ্চলে গেছে, মানুষ দেখেছে যে কীভাবে আল্লাহ তাআলা সে জায়গাটা ধ্বংস করছিলেন। সুন্দরবন এলাকা ঘেঁষে এই সিডর, বাগেরহাটের শরণখোলা থানা, তারপরে ওই দক্ষিণ অঞ্চলে মোটামুটি সব জায়গায় কোস্টাল এরিয়ার সমস্ত ডিস্ট্রিক্টগুলোতেই সিডরে আঘাত করেছে, কিন্তু বাগেরহাট অঞ্চলে সবচেয়ে মারাত্মক আঘাত আনা হয়েছিল। তো আল্লাহ বলেন এই নিশানাগুলি যদি আমি দেখাই, আমার কুদরতের নিশানা আমরা দেখাই, দেখে তারা সাময়িকভাবে ভয় করে, কিন্তু পরে আবার ফিরে যায়, তারা তাদের আপন অবস্থায় ফিরে যায়, তারা নিয়মিতভাবে স্থায়ীভাবে আল্লাহকে স্মরণ করে না বা ভয় করে না।
ওয়াইজা কিলুম আনফুকুম মা যাকামুল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দান করছেন তা হতে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, গরিব মিসকিন এতিমকে অসহায়কে দান করো, কলাল্লাযিনা কাফারু, তখন কাফেররা বলে লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে লক্ষ্য করে বলে আনুতিমু মাল্লাহু ওয়া তামা, আমরা কি ওদেরকে খাওয়াবো? আল্লাহ ইচ্ছা করলে যাদেরকে খাওয়াতে পারতেন, আল্লাহ ইচ্ছা করে তো ওদেরকে খাওয়াতে পারেন, আল্লাহ তো অভাব নাই। তো আল্লাহ যখন খাওয়ান না তখন আমরা কেন খাওয়াবো? আল্লাহ খাওয়ায় না, তা কাজী ওরা পাপী, ওরা অভিশপ্ত, এই জন্য আল্লাহ খাওয়ায় না। কাজী যাদেরকে আল্লাহ খাওয়াচ্ছে না তাদেরকে আমরা কেন খাওয়াবো? এর আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তারা বলে মোমেনদেরকে যে তোমরা খুব ভুল পথে আছো, আল্লাহ খাওয়ায় না অথচ তাদেরকে আমরা খাওয়াবো কেন? আল্লাহ যারা খাওয়ায় না তারা তো অভিশপ্ত, তাদেরকে আল্লাহ ভালোবাসে না, এই জন্য আল্লাহ খাওয়ায় না। এটা ওরা বুঝেছে। আর আল্লাহ বলেন যে তোমার কাছে ওই দরিদ্রের সম্পদ আমি আমানত রেখেছি, তুমি জ্ঞান বুদ্ধির অধিকারী, তোমার কাছে গরিবের হক আমানত রয়েছে, সেই আমানত তুমি তোমার সম্পদ থেকে তুমি পৃথক করে এতিম মিসকিনকে দান করো। এর ফলে তোমার দান করার একটা সুযোগ তোমাকে আল্লাহ দিয়েছেন, নেকামল করার একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। আল্লাহ খাওয়ালে তো আমরা আর গরিবকে দান করতে পারতাম না, জাকাত সতরা কেউ গ্রহণ করতো না, তাহলে আমরা সবটা কোথায় পেতাম? আল্লাহ আমাদের কল্যাণের জন্য, আমাদের সুখের জন্য, আমাদেরকে নিয়ামত দান করার জন্য আল্লাহ বলছে যে সম্পদ ব্যয় করো। আর আমরা মনে করি যে আল্লাহ ওদেরকে খাওয়ায় না, তো আমরা কেন খাওয়াবো? কত বুদ্ধি আমাদের দেখেন তো। এই জন্য আল্লাহর আসমানি কিতাব ওহীর থেকেই জ্ঞান অর্জন করতে হয়। কাল্পনিক যেগুলি কথাবার্তা এগুলি সব শয়তানের সৃষ্টি কথাবার্তা। আল্লাহ কেন ধনী দরিদ্র সৃষ্টি করছেন? এটা তো একটা সুযোগ যে এই ধনী দরিদ্র সৃষ্টির মাধ্যমে আমরা তাদের প্রতি ইহসান করব, কল্যাণ করব, দান করব, এর মাধ্যমে আমরা বহুত সবের অধিকারী হব, এই জন্য আল্লাহ করেছেন। আর তোমরা মনে করছো যে আল্লাহর অভাব না, আল্লাহ তাদেরকে রাগ করে খাওয়ায় না। তো এই জন্য আল্লাহ বলেন যে তারা দেখো তাদের মানসিক অবস্থাটা কতই খারাপ, তারা ভালোর দিক চিন্তা না করে খারাপের দিকটা চিন্তা করে নিয়েছে যে আল্লাহ খাওয়ায় না, কাজে ওরা ভালো না, তোমরা ভুল বলছো, আদেরকে আমরা কেন খাওয়াবো? ওই একুলুনা মাতা হাজার আদম কুমতুম সাদিকিন, তারা বলে এই প্রতিশ্রুতি কখন যে তোমরা বলছো কিয়ামত হবে, বিচার হবে, শাস্তি, এটা কখন? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো বলো এটা কখন হবে? আল্লাহ বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাম ওয়াহিদা, তারা আর কোনো কিছুর অপেক্ষা করে না, বরং একটি মাত্র শব্দ, একটি মাত্র বিকট শব্দ, তাখুযুহুম, এই বিকট শব্দ তাদেরকে পাকড়াও করবে। এমন অবস্থায় মুখিসিমুন, যখন তারা আপোষে কথা কাটাকাটি করছিল, বাকবিতণ্ডা করছিল, নিজেদের হাটে বাজারে দরবারে অফিসে আদালতে গৃহে আনাচে কানাচে মাঠে ময়দানে সব জায়গায় তারা যেখানে বিস্মিত অবস্থায় তাদের বাকবিতণ্ডা কথাবার্তা এগুলি করতেছিল, এমন সময় একটা বিকট শব্দ তাদেরকে পাকড়াও করবে এবং তারা সব ধ্বংস, অর্থাৎ ইসলামী রাস্তায় সিঙ্গার ফুৎকার শুরু হয়ে যাবে। তখন এমন অবস্থায় হবে ফালা ইয়াস্তাতিন ও তাওসিয়া, তখন তারা যে ওসিয়াত করবে এই ওসিয়াত করার সময় পাবে না। ওয়ালাইলা হালামি ইয়ারজিউন, এবং তারা যে বাড়িতে ফিরে আসবে এ সময় পাবে না। যে যেখানে আছে, হাটে ঘাটে মাঠে ময়দানে দেশে বিদেশে যে যেখানে আছে, আর তারা ওখান থেকে বাড়ি ফিরে আসার সময় পাবে না। এমন মুহূর্তে ইসরাফিল আসলামের মুখ থেকে সিংহার আওয়াজ বেজে উঠবে, এই আওয়াজ, এই বিকট শব্দ শুরু হবে এবং এই শব্দে আস্তে আস্তে তারা একত্রিত হবে, বেহুশ হবে, মরবে, ধ্বংস হবে, চুরমার হবে, সব কিছু 40 বছর পর্যন্ত এই সিংহার ফুৎকার একভাবে চলতে থাকবে। এই বিকট শব্দ একভাবে সিংহার মধ্য থেকে প্রবাহিত হতে থাকবে। অনুভকাফের সুর, সিংহা বাজানো হবে। ফায়জা হুমান রাজদাস রব, এ হলো দ্বিতীয় সিংহা। প্রথম সিংহার ফুৎকারে সমস্ত বিধি ধ্বংস হবে, তারপরে 40 বছর বিরতি থাকবে, তারপর দ্বিতীয়বার সিংহার ফুৎকার মারা হবে। অনুভকাফের সুর, সিংহা বাজানো হবে, সিংহা ফুঁকা হবে। ফায়জা হুমান রাজদাস রব মিয়াসিলুন, তখন এই লোকগুলি সব তাদের কবর থেকে বের হয়ে রবের দিকে ছুটে যাবে। সম্মানিত শুধু এই পরকাল সম্পর্কে বহু আলোচনা আমাদের আছে, এখানে আমি সংক্ষিপ্ত আকারে বলছি। প্রথম সিংহার ফুৎকারে পৃথিবী ধ্বংস হবে। ধ্বংস হওয়ার পরে এই সিংহার ফুৎকারে দুইটা বড় ফাংশন। একটা হলো যে পৃথিবীতে যত মানুষের দেহগুলি সারা পৃথিবীতে বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত হয়ে আছে, পানি মাটি আগুন বাতাসের মধ্যে, এই পদার্থ চতুষ্টয়ের মধ্যে মানব দেহটা যে বিচ্ছিন্নভাবে সারা পৃথিবীতে বিরাজ করছে, সিংহার ফুৎকারের মাধ্যমে পানি মাটি আগুন বাতাস ঘুরপাক খাবে এবং একত্রিত হবে। আর এই সিংহার ফুৎকারে এটা হবে যে যে সমস্ত দেহগুলি শরীর দেহ,
নবী রাসূল পয়গম্বর অনেক নেককার মানুষের দেহগুলি যা অক্ষত অবস্থায় আছে এগুলি সিঙ্গার ফুৎকারে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার কারণ আমাদের দেহ, আমরা হাস্য ময়দানে উঠব অতটুক দেহ নিয়ে, যে দেহ নিয়ে আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, অরিজিনাল, যে পৃথিবীর কোনো খাদ্য গ্রহণ করা ছাড়া মাতৃগর্ভে যে আল্লাহর কুদরতে আমরা যে মাতৃগর্ভে যে খাদ্য গ্রহণ করে বড় হয়েছি, ওই দেহ নিয়ে আমরা পৃথিবীতে আসবো। পৃথিবীর থেকে আমরা খাদ্য গ্রহণ করে যে আমাদের অতিরিক্ত দেহটা হয়েছে, এটা ফরেন বডি, এটা হাস্যের ময়দানে এই দেহ কারো উঠবে না। কামা বাদাকুম তাউদুন, প্রথমবার তোমাদের যেভাবে সৃষ্টি হয়েছে ওভাবে দ্বিতীয়বার তোমাদেরকে হাস্য ময়দানে তোলা হবে। কাজে কোনো মানুষের অতিরিক্ত দেহ উঠবে না। কাজে এই মানুষগুলি চূর্ণ বিচূর্ণ করে, সমস্ত পশুগুলি চূর্ণ বিচূর্ণ করে, যেমন সিংহের মধ্যে কত হরিণ আছে, সিংহকে গুঁড়া গুঁড়া করে একেবারে ও মাতৃগর্ভ থেকে যেভাবে বিড়ালের বাচ্চা মতো বেরোয় ওইভাবে ছোট সিংহ হবে। আবার হরিণগুলি এবং অন্যান্য প্রাণীগুলি, আমরা যত গরু ছাগল ভেড়া খেয়েছি এগুলি সব আমাদের দেহের মধ্যে আছে, তাদের অংশ, ওগুলোর থেকে আমাদের দেহ সৃষ্টি হয়েছে। কাজে এগুলিকে সব আমাদের দেহকে চূর্ণ বিচূর্ণ করে ওই পশুগুলিও সৃষ্টি করা হবে, এবং যা পৃথিবীতে সৃষ্টি হয়েছে তার সবারই হাসর হবে, কেউ বাদ থাকবে না, সমস্ত প্রাণীকুলের হাসর হবে। এবং শুধু একটা পয়েন্টের বিষয়, জুলুম, কে কারো করে জুলুম করছে, জুলুমের প্রতিশোধ আল্লাহ তাআলা তাদের থেকে আপোষে জুলুমের প্রতিশোধ গ্রহণ করার পর তাদেরকে বলবেন তোমরা মাটি হয়ে যাও, তারা মাটিতে পরিণত হবে। আর শুধু মানুষের বিচার হবে প্রলম্বিত, এবং 50,000 বছরের সমান দিনে মানুষের বিচার হবে। 50টা জায়গায় 50টা সিন হবে, 50টা দৃশ্য হবে। তো এই প্রথম সিঙ্গার ফুৎকারে হবে ধ্বংস, এবং এই সিঙ্গার ফুৎকারে বিক্ষিপ্ত পদার্থ, অর্থাৎ মানুষের যে দেহের দুইটো অংশ, এই পদার্থের দেহ যেটা পানি মাটি আগুন বাতাসের দেহ, এইটা প্রথম ফুৎকারে একত্রিত হবে। আমার অংশ, আপনার অংশ, পৃথিবীর কোথায় শরীর সিটি আসে, নদী ভাঙ্গনে কত লক্ষ গোরস্থান নদীতে ভেসে গেছে এবং সমুদ্রে পানির সাথে মিশে গেছে, মানুষের দেহগুলি কতভাবে বিক্ষিপ্ত হয়। দেখেন, এটা স্বাভাবিকভাবে, দেখেন আপনি ঢাকা একটা হোটেলে খাসির মাংস খেয়ে আপনি বিমানে উঠে লন্ডন গেলেন, আর একজন জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেল। এখন দেখেন তো ঢাকার খাসি আপনারা কোথায় কোথায় নিয়ে গেলেন। আবার বিদেশ থেকে আপনারা গরু খাসি খেয়ে ঢাকায় এসে নামলেন। এইভাবে বিভিন্ন মাধ্যমে পৃথিবীর প্রাণীগুলি কিন্তু সারা পৃথিবীতে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এই বিক্ষিপ্ত হলো এটা, যে গ্র্যাভিটি, অর্থাৎ আকাশ পৃথিবী যে একটা সীমা আছে আল্লাহর, এই গ্র্যাভিটির মধ্যে এগুলি আছে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে 40 বছর পর্যন্ত পানি মাটি আগুন বাতাস ঘুরপাক খাবে। এর ফলে সমস্ত প্রাণীর পদার্থের দেহগুলি একত্রিত হয়ে যাবে, পদার্থের দেহটা একত্রিত হবে। এই পদার্থের দেহ একত্রিত হয়ে যাওয়ার পর সিঙ্গার ফুৎকার শেষ হওয়ার পূর্বক্ষণে এই পদার্থের দিলে একত্রিত হওয়ার পর এগুলো পৃথিবীর এখন যেরকম মাটির স্তর, এইরকম একটা স্তরে পরিণত হবে। তো ওই সময় যখন এই মাটির স্তরটা হবে, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলা যেখানের মাটির থেকে তাকে সৃষ্টি করেছেন ওইখানেই সে স্থাপিত হবে, ওইখানে পতিত হবে। পদার্থের দেহটা কালেক্টেড হয়ে একত্রিত হয়ে যেখানের মাটির থেকে তাকে সৃষ্টি করেছে ওইখানে কিন্তু এইবারে পড়বে। আমরা কিন্তু মাটি দেওয়ার সময় একটা কবরে হাজারো কবর দিচ্ছি, আর আল্লাহ বলছেন এই মাটির থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি তোমাকে ঢুকানো হবে, এই মাটির থেকে তোমাকে বের করা হবে। তাহলে এই যে আল্লাহর কথাটা সত্য। কাজে আমরা তো এক কবরে হাজার হাজার কবর দিচ্ছি, কিন্তু এই মানুষরা কোনখানের মাটি থেকে জন্ম হয়েছে তা আমরা বলতে পারি না। সমগ্র পৃথিবীর পৃষ্ঠ থেকে মাটি নিয়ে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন, আদমের মধ্যে আমাদের মাটি ছিল। কাজে আমাদের প্রকৃত মাটিটা কোনখান থেকে নেওয়া হয়েছে ওইখানে আমরা পতিত হব। ইসরাফিল আসলামের সিঙ্গার ফুৎকারে আমাদের পদার্থ একত্রিত হওয়ার পরে এটা যখন একটা মাটির স্তর হবে, তখন আমরা প্রত্যেকটা মানুষ যেখানের মাটির থেকে সৃষ্টি হয়েছি ওখানেই আমাদেরকে সিঙ্গার ফুৎকারের মাধ্যমে ওখানেই ফেলানো হবে, ওখানের মাটিতেই আমরা মিশে থাকব। এভাবে প্রত্যেকটা মানুষ তার আপন আপন জন্মস্থানের মাটিতে সেখানে সে পতিত হবে। কিন্তু আমরা পৃথিবীতে মানুষকে কবর দেওয়ার ক্ষেত্রে এটা আমরা করতে পারি না। সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা মাটি নিয়ে আদম সৃষ্টি করছেন, তো আমরা তো মানুষকে সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশে আমরা দাফন করতে পারছি না এবং জানিও না যে কে কোথা থেকে আসে। কাজে এটা ইসরাফিল আসলামের সিঙ্গার ফুৎকার মাধ্যমে আল্লাহ তাআলা এই প্রক্রিয়াটা আল্লাহ করবেন। এটা অসংখ্য চিন্তা ভাবনার বিষয় আছে যেগুলি আমরা চিন্তা করে সম্পূর্ণ আয়ত্ত করতে পারি না। তাহলে এখানে আমরা এতটুকু নিশ্চিত হয়েছি যে আল্লাহ তাআলা যেখানের মাটির থেকে
অর্থাৎ সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি নিয়ে সেই মাটি দ্বারা আদম সৃষ্টি করা হয়েছে, এবং ওই মাটিতে আমাদের সবাই মাটি ছিল, কাজে আমাদের মাটি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে, কিন্তু আমরা কবর সেভাবে দিতে পারছি না। কিন্তু ইসরাফিলের সিংহের ফুৎকারে দ্বিতীয়বার যখন আমাদের দেহ কালেক্টেড হবে, দেহ যখন আমরা একত্রিত হবে, তখন যেখানের মাটির থেকে আমরা সৃষ্টি ওখানেই আমাদেরকে স্থাপন করা হবে। ফলে আমরা ওইখানের মাটিতে পড়ে থাকব, এবং এই সিংহার ফুৎকারের পরে এক পশলা বৃষ্টি বসিবে, ফলে ওর মধ্যে আমাদের রুহু প্রবেশ করবে, নফস প্রবেশ করবে না। নফস এবং দুই ভাগ, তিনটা নফস একটা রুহু। মানুষের ঘুমানোর সময় মানুষের নফস বের হয়, রুহু বের হয় না। ওইভাবে আমাদের এই সিংহার ফুৎকারের পরে এক পশলা বৃষ্টির মাধ্যমে রুহু ঢুকবে, এবং আমরা ওখানে ঘুমিয়ে যাব। এইভাবে আমরা ঘুমন্ত অবস্থায় থাকবো। ঘুমানোর জন্য মানুষের রুহু যথেষ্ট, নফস লাগে, নফস বের হয়ে যায়। এভাবে রুহু নিয়ে আমরা ঘুমিয়ে থাকবো। এবং এই জন্য দ্বিতীয় সিংহার ফুৎকারে অনপেক্ষা প্রচুর। যখন দ্বিতীয় সিংহার ফুৎকার করা হবে, তখন এই প্রত্যেকটা মানুষ তার আপন অহম মেনাল আজদাসে ইলা রব্বি মিয়ানসিলুন, তখন তারা সবাই কবর থেকে তাদের রবের দিকে তারা দ্রুতগামী হয়ে, মানে দ্রুত গতিতে অগ্রসর হবে। ইয়ানসিলুন দৌড়ে যাবে। সিংহার ফুৎকারের পরে সবাই দ্রুত গতিতে ইসরাফিল কোথায় ডাকছে ওখানেই তারা সবাই সারিবদ্ধ হবে। তো এভাবে দ্বিতীয় সিংহার ফুৎকার পরে সিংহার ফুৎকার শেষ হবে, এবং তারপরও আবার আর এক পশলা বৃষ্টি হবে। তো দ্বিতীয় সিংহার ফুৎকারের মাধ্যমে মানুষের নফসগুলি ঢুকবে। প্রথম সিংহার ফুৎকারে ঢুকলো রুহু, দ্বিতীয় সিংহার ফুৎকারের মাধ্যমে ঢুকবে নফস, নফসে মুতমাইন্না, নফসুল্লাহ, নফস। এই যখন ঢুকবে তখন একেবারে পরিপূর্ণ মানুষ। এই পরিপূর্ণ মানুষে আমরা মাটির মধ্যেই থাকবো। প্রথমবারে যেমন পরিপূর্ণ মানুষে আমরা মায়ের পেটে ছিলাম, এবারে আমরা পরিপূর্ণ মানুষ হয়ে মাটির মধ্যে থাকবো। এরপরে সিংহার ফুৎকার শেষ হবে, বৃষ্টি পড়বে, ওই মাটির থেকে আমরা ফুটে সব বেরিয়ে আসবো। আর মায়ের পেট থেকে বের হবো না, মাটির থেকে আমরা বের হবো। তো অনবকুর ফায়জা মানে আজদাস রব্বি মিয়ানসিলুন, সিংহা বাজানো হবে, এবং সিংহা বাজানোর পরে সমস্ত মানুষ দ্রুত গতিতে রবের দিকে তারা দৌড়িয়ে যাবে, এবং সেখানে তারা উপস্থিত হবে। তাই এভাবে প্রথম সিংহার ফুৎকার 40 বছর থাকবে, সিংহার ফুৎকারের পরে 40 বছর বিরতি থাকবে, দ্বিতীয় সিংহার ফুৎকার 40 বছর থাকবে। এভাবে 3 40 120 বছরে, যেভাবে আদমকে 120 বছর সৃষ্টি করা আছে, 120 বছরে কিয়ামত অনুষ্ঠিত হবে। হাসরের ময়দানে আমরা সবাই উপস্থিত হব, এবং আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে সুন্দরভাবে ন্যায় বিচার তিনি করবেন। পৃথিবীতে মানুষ ন্যায় বিচার পায় না, আল্লাহর কাছে সবাই ন্যায় বিচার পাবে।